1,30,00,000 টাকায় নতুন সেতু নির্মাণ হতে চলেছে কানা দামোদর নদীর উপর। তারকেশ্বরের বালিগড়ি 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কাঠের পোল এলাকায় কানা দামোদর নদীর উপর আনুমানিক 87 বছর আগে চুনসুরকীয় ইটের পিলারের উপর একটি কাঠের সেতু নির্মাণ হয়। বাম আমলে তড়িঘড়ি সেই পুরানো পিলারের উপরই ঢালাই সেতু তৈরি করা হয়। 2019 সালে হঠাৎ সেতুর একাংশ ভেঙে পড়ে। তারপরেই ভাঙা অংশ পাঁচিল দিয়ে ঘিরে শুধুমাত্র 2 চাকার যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। গ্রামের গুরুত্বপূর্ণ সেতু এক প্রকার বন্ধ হয়ে যাওয়ায় তারকেশ্বরে যাতায়াতে বালিগড়ি, লোকনাথ, বাগবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে পড়তে হয় সমস্যায়। কারণ এতদিন লোকনাথ স্টেশন, তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল, বালিগড়ি স্কুলে যেতে এই সেতুই ছিল প্রধান যোগাযোগের রাস্তা। এছাড়াও শ্রাবণ এবং চৈত্র মাসে হাজার হাজার পুণ্যার্থী তারকেশ্বর মন্দিরে যেতে এই ভাঙা সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয়। তাই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন সেতু নির্মাণ করার। অবশেষে নতুন সেতু নির্মাণের শিলান্যাস হলো বুধবার। শিলান্যাস করেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। সেতুটি নির্মাণে খরচ পড়বে 1,30,00,000 টাকা। প্রসঙ্গত, কানা দামোদর নদীর উপর আগের সেতুটির একাংশ 2019 সালের 15 সেপ্টেম্বর ভেঙে পড়ে। প্রশাসন তখন ওই সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। প্রায় 12 ফুট চওড়া ও 40 ফুট লম্বা ছিল সেতুটি। 1990 সালে রাজ্যে ছিল ব্রাহ্মণ সরকার ও বালিগড়ি 1 নম্বর পঞ্চায়েত ছিল কংগ্রেস পরিচালিত। তৎকালীন পঞ্চায়েতের প্রধান মণিগোপাল সুর রায় ঢালাই সেতুটি তৈরি করেছিলেন। বর্তমানে নতুন করে সেতুটি তৈরি হচ্ছে। দৈর্ঘ্য 60 ফুট, প্রস্থ 20 ফুট। এ বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, সেতুটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা খুব সমস্যায় পড়েছিলেন। এর আগে একবার নতুন করে সেতু তৈরি করতে 1 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছিল, কিন্তু তখন দেখা যায় ওই অর্থে সেই সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পরবর্তী সময় নতুন করে এস্টিমেট করা হয়, এই কারণে দেরি হয় নির্মাণে। সেতুটি তৈরিতে খরচ পড়বে 1,30,00,000 টাকা। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গ্রামের অনেক মানুষ। তাদের আশা, কয়েক মাসের মধ্যেই নতুন সেতু নির্মাণ হয়ে গেলে তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। এই দিন বালিগড়ি 1 নম্বর অঞ্চলের প্রধান দীনবন্ধু মাটি, উপপ্রধান বিশ্বজিৎ পাল কি জানালেন সংবাদ মাধ্যমকে চলুন দেখে নেওয়া যাক সেই ছবি। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। প্রধান হওয়ার পরেই প্রচণ্ড পরিমাণে মানুষের ক্ষোভ ছিল যে পোলটা ভেঙে গেছে, তৈরি হচ্ছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলি, মাননীয় এমএলএ রামেন্দু সিংহ রায় মহাশয়, ওনার প্রচণ্ড প্রচেষ্টায় পোলটা দিদিমণি স্যাংশন করেছেন। প্রায় 1,30,00,000 টাকা। প্রথমে 1 কোটি টাকা স্যাংশন করেছিলেন, তারপর দেখেছেন যে আরও টাকা চাই অর্থ দপ্তর থেকে, আরও 30,00,000 টাকা, মোট 1,30,00,000 টাকা স্যাংশন করে ব্রিজটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আশা করি খুবই ভালো হবে ব্রিজটা, এবং আমাদের জনসাধারণের অধর্মণি দত্ত বিদ্যা মন্দিরের রেগুলার মাস্টারমশাই থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী যারা আছেন তারা ওই পথে যাতায়াত করেন বেশি, তাদেরও মানে যাতায়াতের সুবিধা হবে। থেকেই তো অভিভূত যে এতদিন পর, এরা 27 সালে পোলটা হয়েছিল, তখন তৎকালীন আমাদের এখানে কংগ্রেসের যে পঞ্চায়েত ছিল তাদের সময় শুরু হয়েছিল। তারপর ভেঙে যাওয়ার পর অনেকদিন পর্যন্ত মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিল। তারা এই পোলটা হচ্ছে দেখে খুবই আনন্দিত, এবং গ্রামবাসীরা প্রত্যেকেই বুথপুর হিসাবে গতকাল এসেছিল ভিত্তিপ্রস্তর স্থাপন। আপনার নাম? আমার নাম দীনবন্ধু মাটি, বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। তিনি আরামবাগের এক প্রশাসনিক সভায় এসে এই পোলটা নিয়ে ঘোষণা করেছিলেন এবং কথা দিয়ে গিয়েছিলেন, এবং ওই পোলটা নিয়ে তিনি আরামবাগের ওই প্রশাসনিক সভা থেকে 1 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, যেটি তারকেশ্বর ব্লকের বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কানা দামোদরের ওপর যে কাঠের পোল দীর্ঘদিন ভগ্নদশা অবস্থায় ছিল। এই পোল নিয়ে বহু টানাপোড়েন হয়েছে, এবং আমাদের ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়ে সেই মানুষটাকে ছোট করব না, যিনি আমাদের তারকেশ্বর বিধানসভার বিধায়ক, তারকেশ্বরের নবরূপকার মাননীয় রামেন্দু সিংহ রায় মহাশয়। ওনার অবদান অনেক। আজকের যে পোল গতকাল উনি শিলান্যাস করেছেন, এই পোলটি বহু মানুষ লোকনাথ স্টেশনে সকালবেলা নিত্যদিন যাতায়াত দুবেলা, এবং সামনেই শ্রাবণী মেলা, শ্রাবণ মাসের যে মেলা, প্রত্যেক সোমবার লক্ষ লক্ষ লোকের মানুষের পুণ্যার্থীর ভিড় হয়। এই শ্রাবণ মাসের মেলায় ওই পোলটি ভীষণভাবে জরুরি, যার জন্য আমরা জোর কদমে পোলটার কাজ যাতে হয় এবং খুব দ্রুততার সাথে পোলটার কাজ সম্পূর্ণ হয়, সমস্ত রকম সহযোগিতা ওনাদেরকে বাড়িয়ে দিয়েছি।
এবং বালিগড়ি অধর্মণী দত্ত বিদ্যা মন্দির একটি স্কুল আছে বালিগড়ি গ্রামে, যে পোলটার ওপর দিয়ে বহু সাধারণ ছাত্রছাত্রী বালিগড়ি অধর্মণী দত্ত বিদ্যা মন্দিরের স্কুলে আসে। তাই আমরা আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আমাদের দেবী প্রসাদ রক্ষিত মহাশয়কেও ধন্যবাদ জানাই। তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই ব্রিজটার তৈরি হওয়া থেকে সবাই যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, সমস্ত মানুষ খুব আনন্দিত। বহুদিন পর ভগ্নদশার পোলটি আবার নতুন রূপে নতুন সাজে সজ্জিত হবে। তাই সকলের কাছে আমাদের বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ রইল যে আমাদের পরবর্তী সময়ে যখন আর হয়তো মাস 2-3-এর মধ্যেই আমাদের পোলটা সম্পূর্ণ হবে এবং উদ্বোধন হবে, সকলে থেকে সহযোগিতা করে এই শুভর যে সূচনা শুভ কাজটার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আর বিশেষ কিছু আমাদের বলার নেই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বজিৎ পাল, বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।